আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতেও জঘন্যতম অপরাধ। আর এই গীবত আমাদের সমাজে ঘরে ঘরে এখন প্রবেশ করেছে। শুধু ঘরে ঘরে তা না, মসজিদে পর্যন্ত এসে মানুষ গীবত করে। গীবত করলে দুইটা ক্ষতি, দুইটা লস। এক নম্বরে আপনার সংসারে কোনো আয় রোজগারে বরকত আমার আল্লাহ দেবে না। আর দ্বিতীয় নাম্বারে আপনি যে দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। শুধু তাই নয়, আপনি যে গীবত করেছেন, আপনি যে মজলিসে থাকবেন, সে মজলিসে আল্লাহর রহমত বরকত কিছুই আল্লাহ দেবে না। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী বলা হয়। মুসা নবীকে পাওয়ারফুল নবী। অনেক দিন তার জামানায় বৃষ্টি বন্ধ থাকার কারণে মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন অনেক দিন বৃষ্টি নেই, তুমি বৃষ্টি দাও। একবার, দুইবার, তিনবার দোয়া করার পরেও যখন আল্লাহ বৃষ্টি দেয় না, মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন এইগুলো তোমার বান্দা, আমার উম্মত, আমার যদি মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? কেন তুমি বৃষ্টি দিবা না? আল্লাহ তাআলা বলেন, মুসা বৃষ্টি আমি দিতাম কিন্তু দেব না, তার কারণ কিন্তু আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি কারণ? মুসা নবীকে বলল, মুসা তুমি যাদেরকে নিয়ে আমার দরবারে হাত তুলেছো দোয়া করার জন্য, তাদের ভিতরে এমন একটা লোক আছে নামিমা, সে শুধু তালাতালি করে, গীবত করে। এর কথা ওকে লাগায়, এর কথা ওকে লাগায়, সবার কাছে ভালো সাজে, সাধু শয়তান আছে, গীবত করা লোক আছে, তার জন্য আমি কারো দোয়া কবুল করি না। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, রব্বুল আলামিন তারে দেখিয়ে দেন, ঘাড় ধরে সমাজ থেকে বের করে দেব। আল্লাহ বললেন না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে বৃষ্টি দাও। বলে, বৃষ্টি আমি দিতে পারি, ওই যে লোকটা আছে গীবত করে, আমি তার নাম তোমারে বলে দেব না, তুমি সবাইকে নিয়ে আমার কাছে তওবা করো, তাহলে সেই লোকটাও তওবা করবে, আমি তওবা কবুল করে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দেব। মুসা আলাইহিস সালাম জনসম্মুখে দাঁড়িয়ে বললেন, কে আছো এই জায়গায়? তালাতালি করো, একের কথা ওকে লাগাও, গীবত করো, তোমার কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছে, তোমার কারণে কারো দোয়া আমার আল্লাহ কবুল করছে না। হয় মজলিস থেকে বের হয়ে যাও, নয়তোবা আল্লাহর কাছে তওবা করো। সবাই মিলে যখন তওবা করলো, সেই লোকটাও তওবা করলো, আমার আল্লাহ তওবা কবুল করার সাথে সাথে বৃষ্টি নাজিল করা শুরু করে দিয়েছে। এখান থেকে কি বুঝলাম বলেন দেখি? মুসা নবীর মতো নবী আল্লাহর কাছে দোয়া করেছে, তার মজলিসের ভিতরে একটা মাত্র গীবত করা লোক আছে, তালাতালি করা লোক আছে, এই জন্য মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করেনি, কারো দোয়া কবুল করেনি। আর আমাদের সমাজে অনেকে আছে বলে, হুজুরের দোয়ায় কোনো অ্যাকশন নেই, হুজুরের দোয়া আল্লাহ কবুল করে না। তো কবুল করবে কি করে? জুমার মসজিদে হুজুর দোয়া করে সবাইকে নিয়ে, সবগুলো কি আল্লাহর ওলি? বলেন, সবগুলো কি আল্লাহর ওলি? কত লোক গীবত করে, এই জন্য তো আমার আল্লাহ দোয়া কবুল করে না। তাফসির মাহফিলে হাজার হাজার লোককে নিয়ে দোয়া করা হয়, অনেকে চোখের পানি ফেলে, এরপরও আল্লাহ দোয়া কবুল করে না। তার একমাত্র কারণ, ওই হাজার হাজার লোকের ভিতরে যদি একটা গীবত করা লোক থাকে, কারো দোয়া কবুল হবে না, সবগুলোর দোয়া মাঠে মারা যাবে। এজন্য আসেন, আল্লাহর দরবারে যদি দোয়া কবুল করাতে হয়, আমাদের গীবত ছাড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ অপরের গীবত করিও না। তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তার মানে কেউ যদি গীবত করে, সে যেন তার নিজের মৃত মরা ভাইয়ের গোশত ভক্ষণ করে। এত বড় কথা আমার আল্লাহ জানিয়েছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত।
আর আল্লাহর নবী জানিয়েছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও জঘন্যতম অপরাধ। আল্লাহ যাতে আমাদেরকে এই অপরাধ থেকে বাঁচিয়ে নেয়, পড়েন আমিন।